আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ইন্ডিয়া। আজকে আজকের দিনে আমাদের দেশ বা বিদেশ বা বহির্বিশ্বে সব জায়গাতেই হার্ট অ্যাটাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এটার মূল একমাত্র কারণ সেটা হচ্ছে যে আমাদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, প্যাকেটজাত খাদ্য গ্রহণ করা, চর্বি জাতীয় খাবার খাওয়া, তৈলাক্ত খাবার খাওয়া। তো এই সমস্যাটার কারণে দেখা যায় যে আমাদের এই হার্ট অ্যাটাকের সংখ্যাটা বেড়েই গেছে। আগের যুগে দেখেন যে আমাদের বার্গার ছিল না, আগের যুগে আমাদের পেঁয়াজু ছিল না। এগুলা না থাকার কারণে তখনকার মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলা হয় নাই। তো এখন আমাদের এই অনিয়ন্ত্রিত লাইফস্টাইল খাদ্য অভ্যাসের কারণে আমাদের এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। তো আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাক করার 1 মাস আগেই আমাদের শরীরে যে 5টি সিগন্যাল বা সংকেত দিয়ে থাকে, সেই 5টি সংকেত নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও জানাতে সহযোগিতা করবে, এবং আপনার একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই 5টি সংকেত সম্পর্কে জেনে নেই। তো সেই 5টি সংকেতের 1 নম্বর যে সংকেতটা সেটা হলো যে বুকে চাপ বা বুক ব্যথা। দেখা যায় যে আমাদের শরীরের যে হার্ট অ্যাটাক করার আগেই যে প্রথম যে সংকেতটি বা সিগন্যালটি দেয় সেটা, এটা খুবই একটা সাধারণ লক্ষণ। বুকে চাপ বা বুকে ব্যথা। দেখবেন যে অনেকের আছে যে বুক চিনচিন চিনচিন করে ব্যথা করে, বুকের মাঝখানে মনে হয় যে কেউ যেন বসে আছে বা পাথর চাপা দিয়ে রাখছে বুকের মাঝখানে। এরকম সংকেত দেখলে আপনারা দেরি করবেন না। এটা খুবই একটি মারাত্মক সংকেত। অনেকে মনে করে যে এটা একটা খুবই সাধারণ বিষয়। এরকম বুক ব্যথা আমাদের মাঝে মাঝেই হয়, বা আমার পাশে আত্মীয় স্বজনের অনেকেরই এরকম বুকের ব্যথা হয়ে থাকে বা বুক চেপে ধরে থাকে। এইটা মনে করে আমরা কি করে থাকি, বাসায় চুপ করে বসে থাকি। তাতে আমাদের কি হয়, এই সমস্যাটা অনেক গভীরে চলে যায়। যখন এটা আমাদের ধরা পড়ার আগে তখন ডাক্তাররা বলে যায় আপনার 5টা ব্লক হয়ে গেছে, বা আহ 3টা ব্লক হয়েছে বা 4টা ব্লক হয়েছে। তো এরকম ভুল করা যাবে না। এরকম সংকেত দেখলে দ্রুত ডাক্তার পরামর্শ নিতে হবে। 2 নম্বর যে সংকেতটা সেটা হচ্ছে যে শ্বাসকষ্ট বা হাইফাই লাগা। দেখা যায় যে একটু কাজ করলে মনে হয় যে অনেক কত কাজ করলাম, শরীরটা ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে হাইফাই হাইফাই লাগে, শ্বাস নিতে কষ্ট হয়। দেখা যায় যে অনেক সময় আমরা যখন সিঁড়ি ভেঙে যখন উপরে নিচতলা থেকে উপর তলায় উঠতে যাই, একতলা উঠতে সাধারণত আমাদের দেখে যে আমরা 5তলা 6তলা উঠার পরে আমাদের শরীরটা খুবই ক্লান্তি লাগে, মনে হয় হাইফাই হাইফাই লাগে, শ্বাসকষ্ট হয়। কিন্তু যাদের এরকম হার্ট অ্যাটাকের সমস্যার মধ্যে আছে, তাদের কি হয় যে তারা দেখা যায় যে নিচতলা থেকে উপরতলায় উঠতেই, একতলা উঠতেই দেখা যায় যে অনেক ক্লান্তি, মনে হয় যে কত কাজ করলো, শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হয়, শুধু হাই ফাই জোরে জোরে শ্বাস নিতেই থাকে, শ্বাস ছেড়ে দেয়। এরকম সমস্যা হয়ে থাকে। তো আসলে এটা কোনো সাধারণ সমস্যা নয়। এই সমস্যাটাকে আপনার গুরুত্ব দিয়ে দেখা উচিত। 3 নম্বরের যে সংকেতটা সেটা হচ্ছে যে অতিরিক্ত ক্লান্তি। দেখা যায় যে আমরা একটু কাজ করার পরে শরীরে ক্লান্তি চলে আসে। আবার দেখা যাবে যে আপনি বিশ্রাম নেওয়ার পরেও দেখা যায় আবার ক্লান্তি চলে আসে, সারাদিন ভাল লাগে না। মনে হয় যে একটা কিছু এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে শরীরটা ক্লান্তি লাগে, মেসমেসে লাগে, ভাল লাগে না। তো এটা আপনার হতে পারে হার্ট অ্যাটাকের আগাম লক্ষণ। তো এই আগাম লক্ষণটা আপনারা আইডেন্টিফাই কিভাবে করবেন? ক্লান্তি আপনারা যখন দেখবেন যে কোনো কাজ করতেছেন, কাজ করার পরে এমনি সাধারণত মানুষের ক্লান্তি লেগেই থাকে। কিন্তু দেখা যায় যে আপনি কাজ করার পরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়ার পরেও কি হচ্ছে যে আপনার আবার ক্লান্তি লাগতেছে, আপনার কাজে মন বসতেছে না। তো এটা আপনার গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটি হতে পারে আপনার হার্ট অ্যাটাকের আগাম 3য় নম্বর সংকেত। 4র্থ নম্বর যে লক্ষণটি সেটা হচ্ছে যে ব্যথা ছড়িয়ে যাওয়া, ব্যথা এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। দেখা যায় যে ব্যথা, আমরা শুধু মনে করি যে হার্ট অ্যাটাকের
সমস্যা হইলে বা হাড়ের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে শুধু বুকেই ব্যথা হয়। এই বুকের ব্যথা আপনার পেট পর্যন্ত যেতে পারে, বুকের ব্যথা আপনার দাঁতে পর্যন্ত যেতে পারে, বুকের ব্যথা আপনার ঘাড় পর্যন্ত যেতে পারে, বুকের ব্যথা আপনার কাঁধ পর্যন্ত যেতে পারে, এই বুকের ব্যথা আপনার হাত পর্যন্ত যেতে পারে। তো অনেকে কি মনে করে যে এটা একটা সাধারণ সমস্যা, আমার হাতে হাতে ব্যথা করতেছে, তো 2টা ব্যথার ওষুধ খাইলে মনে হয় হাতের ব্যথাটা ভালো হয়ে যাবে। তো তারপরে দেখা যায় যে অনেকে আছে মনে করে যে কাঁধের ব্যথা, বা অনেকে আছে যে এটাকে ভেবে নেয় যে গ্যাস্ট্রিকের ব্যথা। আসলে এটা তা নয়। এটা আপনার গুরুত্ব সহকারে এটাতে ধ্যান দেওয়া উচিত। যে আপনার দেখা যায় যে বুকের ব্যথাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। অনেকে মনে করে কাঁধের ব্যথা সাধারণ ব্যথা, সাধারণ পেটের ব্যথা, বুকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। এটা আসলে কোনো সাধারণ জিনিস নয়। এটা আপনার শরীরে ৪র্থ নম্বর লক্ষণ দেখা দিচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। ৫ নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে যে হঠাৎ শরীর ঘেমে যায় বা মাথা ব্যথা, বমি বমি ভাব। তো এই ৫ নম্বর লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ডেঞ্জারাস। এই ৫ নম্বরটা লক্ষণ যখন আমাদের শরীরে হার্ট অ্যাটাক করার আগেই দেখা দেয়, তখন মানুষ মনে করে যে এমনি তো গা ঘেমে যায়। আসলে ঠান্ডা ঘাম এটা এমনি এমনি শরীরে আসে না। এটা আপনার হার্টে কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটতেছে, সেই জন্য এটা আপনার দেখা দিচ্ছে। দেখা যায় আপনি কোনো কাজই করেন নাই, কোনো কিছুই করেন নাই, আপনি ফ্যানের নিচে বসে আছেন, তারপরেও দেখা যাচ্ছে যে শরীর ঘেমে যাচ্ছে, আপনার মাথা ঘুরতেছে, বমি বমি ভাব আসতেছে। এই বমি বমি ভাব, মাথা ঘুরার কারণে বমি বমি ভাব আসে। বমি করা এটা আসলেই কোনো ভালো বিষয় নয়, এটা একটি ডেঞ্জারাস লক্ষণ। তো এই সংকেত, 5টি সংকেত আমাদের হার্ট অ্যাটাক করার ১ মাস, 15 দিন বা 10 দিন, 1 সপ্তাহ আগেই এই সংকেতগুলা আমাদের শরীরে দেখা দেয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের যাদের এরকম সমস্যা হচ্ছে বা এরকম সমস্যা যদি ইন ফিউচারে আপনাদের দেখা দেয়, তাহলে আপনারা দেরি না করে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে পরবর্তীতে আপনার অনেক বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। তো চলুন এখন আমরা জেনে নিব যে হার্ট অ্যাটাকটা আমাদের শরীরে কিভাবে ঘটে থাকে। হার্ট অ্যাটাক আমাদের হার্টের যে পিণ্ডটা আছে, এই পিণ্ডে আমাদের ছোট্ট ছোট করোনারি আর্টারি আছে। এই আর্টারি গুলা যখন দেখা যায় যে ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে তখন কি হয় যে ওই হার্টের যে মাংসপেশিটা আছে, হার্টকে হলো মাস্কুলার অর্গান বলা হয়। এই হলো মাস্কুলার অর্গান মানে হার্টের যে মাংসপেশিটা আছে, এই মাংসপেশিতে যখন দেখা যায় যে ব্লাডটা সার্কুলেশন করতে পারে না, তখন হার্টের মাংসগুলো কি হয় যে অক্সিজেন ব্লাডের অভাবে কি হয়ে যায়, এটা ধীরে ধীরে পচন সৃষ্টি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখবেন ডাক্তারেরা আপনাদের বলে যে আপনার হার্টের 20%, 30%, 40% বা 50% ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই হার্ট অ্যাটাক বা হার্টের যে ব্লকটা আছে, এটাকে আমরা 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি এরকম ভাবে আমরা বলে থাকি যে এটা আপনার হার্টে 1st ডিগ্রি এখন ব্লক, 2nd ডিগ্রি ব্লক, 3rd ডিগ্রি ব্লক। এই ব্লক গুলা সাধারণত দেখা যায় যে ইসিজি করলেই আমরা বুঝতে পারি। ইসিজির যে গ্রাফটা আছে, এটা দেখলেই যে কোনো একজন এমবিবিএস ডক্টর বা আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি, এটা দেখলে বুঝতে পারি। তো এই হার্ট অ্যাটাকটা আসলে এভাবে হয় যে হার্টের একটা যে অর্গান, হলো মাস্কুলার অর্গান, এটাতে দেখা যায় যে করোনারি আর্টারি আছে, এই আর্টারি গুলা যখন ব্লক হয়ে যাওয়ার পরে তখন সেখানে দেখা যায় যে অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই হতে পারে না, তখন ধীরে ধীরে মাংসপিণ্ডটা কি হয়ে যায়, হাড়ের মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায়। হাড়ের মাংসপিণ্ডটা যখন নষ্ট হয়ে যায়, তখন হাড়টা পাম্প করতে পারে না। হাড়টা যখন পাম্প করতে পারবে না, তখন দেখা যায় শরীরে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হবে না। তখন ব্লাড সার্কুলেশনটা না হলে তখন এটা মৃত্যু ছাড়া আর কোনো বুদ্ধি নেই। হাত বন্ধ হলো মানে আমাদের মৃত্যু হলো। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার কয়েকটি উপায়। এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে তৈলযুক্ত খাবার একবারে পরিহার করতে হবে, এটা খাওয়া যাবে না। দেখা যায় যে লাল মাংস খাওয়া যাবে না। তারপরে দেখা যায় চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। এবং যারা ধূমপায়ী আছে, তারা ধূমপান করা যাবে না। এবং যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে। তারপরে দেখা যায় যে যারা অতিরিক্ত ঘুম জেগে রাত্রে কাজ করে, তাদের রাত্রে কাজ বাদ দিতে হবে। নিয়মিত ঘুমানোর চেষ্টা করতে হবে, নিয়মিতভাবে ঘুমাইতে হবে। তারপরে দেখা যায় যে আপনাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে।
এবং সর্বোপরি ১ নম্বর যেটা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যারোবিক এক্সারসাইজ, নন অ্যারোবিক এক্সারসাইজ এগুলা আপনাকে রেগুলার করতেই হবে, তাহলে হার্টের অ্যাটাক থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনি মনে করলেন যে আজকে আমি ১ কিলোমিটার দৌড়ালাম তাহলেই আমার এটা অ্যারোবিক এক্সারসাইজ হলো, ১ মাসে আর কিছু করব না। তো এটাতে আসলে আপনার কিছুই হবে না। আপনি মনে করবেন যে ১ কিলোমিটার দৌড়ালে আপনার সকল চর্বি গলে যাবে, না। এটাতে আপনার কোনো কিচ্ছু হবে না। আপনি রেগুলার প্রতিদিন ২ কিলোমিটার করে হাঁটা বা রানিং করার চেষ্টা করেন। তারপরে এটাকে আপনি যদি সত্যিকার ভাবেই শারীরিকভাবে সুস্থ থাকতে চান, এটা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে ৫ থেকে ৭ কিলোমিটার রাস্তা প্রতিদিন ওয়াক করতে হবে। এটা আপনি সকালে করতে পারেন বা বিকালে করতে পারেন বা দুপুর করতে পারেন। আপনার যখন মানে ভালো মনে হয়, যে সময়টা আপনার জন্য সুইটেবল, সেই সময়টাতে আপনি আপনার ভালো সময় অনুযায়ী এই হাঁটাচলাটা করতে পারেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদেরকে আমি বলবো যে তারা ১ম এ ১ কিলোমিটার বা হাফ কিলোমিটার হাঁটা দিয়ে শুরু করবে। প্রতিদিন হাফ কিলোমিটার করে হাঁটবে। তারপরে ১০ দিন পরে এটাকে ১ কিলোমিটার নিয়ে যাবে। তারপরে আবার ১০ দিন পরে এটা তারা ৩ কিলোমিটার পর্যন্ত হাঁটবে। এইভাবে তারা ১ মাস যদি কন্টিনিউ করতে পারে তাহলে তাদের উচ্চ রক্তচাপ উধাও হয়ে যাবে। ওষুধ খেয়ে কখনো রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় না। এবং সর্বোপরি আমি আপনাকে বলতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।